আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একাদশ শ্রেণীকে তাদের ইতিহাসের সাজেশন উপহার দিতে চলেছি। অর্থাৎ 2024 সালে যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই সাজেশন ইতিহাস সাজেশন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তাহলে তোমাদের যেহেতু এবার স্কুলে প্রশ্নপত্র হবে, অর্থাৎ স্কুলের স্যার প্রশ্ন করবে, সেজন্য তোমাদের সাজেশনে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি আছে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সবগুলোই কমন পাবে। তো তোমাদের সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হবে না, দ্বিতীয় অধ্যায় থেকে হবে। তো দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে: 1 নম্বর, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে, নদীকেন্দ্রিক সভ্যতার বৈশিষ্ট্য উল্লেখ করে 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলির নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? তারপরে হচ্ছে, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন করো। মিশরকে নীলনদের দান বলা হয় কেন? তারপরে হচ্ছে, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। 5 নম্বর হচ্ছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ আলোচনা করো। 6 নম্বর, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা বর্ণনা দাও। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, পোলিশ কি এর বৈশিষ্ট্য উল্লেখ করে এজেন্সি গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? পোলিশের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জনপদ এবং ষোড়শ মহাজনপদ কি? ষোড়শ মহাজনপদের বিভিন্ন রাজ্যগুলির পরিচয় দিয়ে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো। প্রাচীন রোম এবং প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। 4 নম্বর হচ্ছে, সাম্রাজ্য কি? মৌর্য সাম্রাজ্য এবং মেসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে: ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? অর্থাৎ তোমাদের আমি একটা কথা বলিনি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা সব প্রশ্নগুলো কমন পাবে। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাও। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নব্য রাজতন্ত্র কি? নতুন রাজতন্ত্র এবং টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। তারপরে মেকিয়াভেলি ও যা বোদার রাষ্ট্রতন্ত্র পর্যালোচনা করো। আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখো। তারপরে হচ্ছে, পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন এর বিবরণ দাও। তারপরে হচ্ছে, কৌটিল্য এর অর্থশাস্ত্র ও জিয়াউদ বারন এর ফতোয়া এ জাহানদারিতে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। পঞ্চম অধ্যায় হচ্ছে, ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো। তারপরে প্রাচীন রোম, মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। তারপরে হচ্ছে, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ইউরোপ এবং ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল? সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে, ভারতীয় উপমহাদেশে অর্থনীতিতে ইন্দ্র ইউরোপীয় বাণিজ্যের প্রসার লেখো। তৃতীয় নগরায়নের কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর অধ্যায়, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া এবং নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। প্রাচীন ভারতের নারী শিক্ষা ও নারীর সামাজিক অবদান আলোচনা করো। রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। তারপরে হচ্ছে, বর্ণপ্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরে হচ্ছে, রানী দুর্গাবতীর কার্যাবলী আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে হচ্ছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের নব্য বা নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল লেখো।
তারপরে হচ্ছে ক্রুসেডের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। প্রথম 3টি ক্রুসেডের সম্পর্কে লেখো। তারপরে বৌদ্ধ ধর্মের মূলনীতি ও আদর্শ কী? ভারতে এই ধর্মের সক্রিয়হীনতার কারণ লেখো। সম্রাট অশোকের ধম্ম এবং স্বরূপ ব্যাখ্যা করো। তারপরে আকবরের দিন ইলাহি সম্পর্কে আলোচনা করো। এখান থেকে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে।